আজকে চলেন কফি খেতে খেতে আপনাদের সাথে আমি একটু গল্প করি। আর আজকে আমি আমার অনেকগুলি মশলার জার এবং কিছু প্রয়োজনীয় মশলা উপকরণ আমি যেগুলো জারে রেখেছিলাম সেগুলো ধুয়েছি অনেক দিন পরে। একটু কফি খেয়ে নেই। তো আমি জারগুলো ধোয়ার পরে মনে হলো যে আমি সবসময় কী কী জিনিস রাখি সেটা একটু শেয়ার করি। প্রথমে আমার হাতের কাছে যেটা, এটা হচ্ছে কালো গোলমরিচ। এটা তো আমার হাজব্যান্ড পারলে মুড়ির মতো খালি খায়। পোলাও, বিরিয়ানি, তেহারিতে এটা গোটা দেয়া লাগে, আস্তে আস্তে মাংসে দেয়া লাগে। এছাড়া সে চায়ে খাবে, অনেক কিছুতে, মুড়ি মাখাতেও সেটা গুঁড়ো করে দেয়। এটা হচ্ছে হোমমেড বিরিয়ানি মশলা, কাচ্চি, তেহারি, তারপরে হচ্ছে চিকেন বিরিয়ানি, কাবলি পোলাও, এমনকি এটা আমি রোস্টেও ব্যবহার করি, এটা আমার নিজে বানানো। এটা হচ্ছে চাট মশলা, এটা হচ্ছে পাকিস্তানি একটা মশলা। এটা একটা প্যাকেটে পুরো এক জার হয়ে আরও এরকম হাফ জার হয়, আমার অনেক দিন চলে যায়। আর এটা অনেক ভালো মানের, 1-4 চামচ দিলে এটা যথেষ্ট। ফুচকা, চটপটি এগুলি সহ আমি অনেক কিছুতেই চাট মশলা ব্যবহার করি। এটা হচ্ছে চিকেন পাউডার, যেটা কিনা আমার অনেক বেশি লাগে। এখন এই যে ইউজ করতে করতে এ পর্যন্ত আছে, এটাও বেশ কিছুদিন চলে যাবে। আমি বাচ্চার যে কোনো টিফিন বানাতে গেলে চাউমিন, নুডলস, পাস্তা, তারপরে চিকেন ফ্রাই এগুলিতে তো দেই, সেই সাথে নাগেট, চিকেন বল, সসেজও আমি এটা দেই, চিকেন পাউডারটা। এটা হচ্ছে সাদা তিল, যেটার ব্যবহারের কোনো শেষ নাই। সাদা তিল চিকেন ফ্রাই থেকে শুরু করে অনেক কিছুতে দেই, নিমকি বানালে দেই। তারপরে এটা কালো তিল, এই কালো তিলটাও সেম সাদা তিলের মতো আমি অনেক কিছুতে ব্যবহার করি। এটা গোটা গরম মশলা, গোটা পাঁচফোড়ন আছে এটাতে, এই গোটা পাঁচফোড়নটাও অনেক কিছুতে ব্যবহার করি আমি। তারপরে এটা হচ্ছে সাদা গোলমরিচ, বোরহানি, চিকেন ফ্রাই এই টাইপের অনেক কিছুতে এটা গুঁড়ো করে দেই। আর এই যে আমার স্টার মশলা কমে গিয়েছে, ইউজ করতে করতে শেষ, তো 2টা ছিল, 2টা আমি আলাদা জারে রাখিনি। এটা আমি এই যে সাদা গোলমরিচের সাথে রেখে দিয়েছি যাতে চোখে পড়ে, খুব ইজিলি খুঁজে পাই। এটা হচ্ছে কিশমিশ, কিশমিশ কিছুটা আমি ডিপে রেখে দিই, আমার কিশমিশটা অনেক বেশি লাগে, কারণ পোলাও, বিরিয়ানি থেকে শুরু করে অনেক কিছুতেই লাগে। আর এটা আমি নর্মাল ফ্রিজে রাখি, আর একটা প্লাস্টিকের বক্স, সেটাতে আমি ডিপে রেখে দিই, বেশি করে আনে এর জন্য। আর এই যে এটা এ পর্যন্ত ছিল আলুর বোখারা। যখন আমি জারগুলো ক্লিন করছিলাম তখন ধ্রুব আর আমি খেয়ে নিয়েছি। তো এবার হাফ কেজি এনেছিল, এতটুকু রেখেছিলাম, বাকিটা দিয়ে চাটনি করে ফেলেছি। পোলাও, বিরিয়ানিতে আমাদের এই চাটনিটা ভীষণ পছন্দ। এটা পোস্তদানা। পোস্তদানাটা যেমন বিরিয়ানি, রোস্ট এসবে ব্যবহার করি, তেমনি আমি পাবদা সরষে করলে, তারপরে পোস্ত পাবদা করি, সরষে ইলিশ করলে সেটাতেও আমি সাথে একটু পোস্ত দানা দেই, পোস্ত, কাতলা, পোস্তরই অনেক কিছুই এটা দিয়ে করা হয়। আর এটা ইস্ট, এই ইস্টটা এত ভালো, আমি সাব ইনস্ট্যান্ট ইস্ট ইউজ করি। এই ইস্টটা একটা প্যাকেট আনলে আমার এটার 1 জার হয়, আর এটা খুবই অল্প পরিমাণে লাগে। এটাও আমি ফ্রিজে নর্মালে রেখে দিই। এটা হালিমের মশলা, এটাও আমার হোমমেড। এটা রোজমেরি, বেকিংয়ের অনেক কিছুতেই রোজমেরি লাগে, যেমন পাস্তা, তারপরে ওভেন বেক পাস্তা করলে আমি রোজমেরি দেই, পিজাতে দিই, এরকম অনেক কিছুতেই রোজমেরি লাগে। আর এটা পরিমাণে খুব কম লাগে। রোজমেরি যেহেতু অনেক দামি মশলা, এটা বেশি করে আনা হয় না, যতবারই আনে এটার এই যে এ পর্যন্ত হয়, কত টাকার আমি জানি না, একটা প্যাকেট আনে এ পর্যন্ত। স্মেলটা খুবই ভালো, আর এটা সম্ভবত ইরানি থেকে রোজমেরিটা, আর ইরানি রোজমেরিটা অনেক ভালো হয়। এটা দেখুন, এটা পৃথিবীর সবচেয়ে দামি মশলার একটা, এই যে জাফরান। এটা এ পর্যন্ত ছিল, আর এটা আমি প্রায় 2 বছর ধরে ইউজ করতেছি। এ পর্যন্ত থেকে একটু লাগে, 2-3টা পাতা দিলে হয়ে যায়। মিষ্টি বানালে, তারপরে হালুয়া, কাচ্চি বিরিয়ানি, এগুলিতে আমি এটা ইউজ করি ফুড কালারের বদলে। এটাকে আমরা বলি রাঁধুনি, অনেকে বলে হজ বা জোয়ান। টক ডাল বা কোনো কিছু টক রান্না করলে আমি এটা ফোড়নে দিই, আচারি ফ্লেভার আসে। সাধারণত 5 ফোড়নের মধ্যে এই মশলাটা থাকে। এটা কোকো পাউডার, আমি মালয়েশিয়া থেকে হাফ কেজি কোকো পাউডার আনিয়েছিলাম, এখন এতটুকু আছে। এটাও খুবই ভালো, পরিমাণে কম লাগে, 1 চা চামচ দিলে প্রায় 1 পাউন্ড কেক হয়ে যায়। সাধারণত বেকিংয়ের যে মাপ সেটা থেকে এই কোকো পাউডারটা অনেক কম লাগে, কারণ এটা পিওর। এটা কালিজিরা, কালিজিরাও আমি অনেক কিছুতেই খাই। আর এরকম 1 জার আমি শুকনা ভর্তা বানিয়ে রেখে দেই, কাঁচামরিচ, রসুন, লবণ দিয়ে কালিজিরাটা আমি শুকনা গুঁড়া করে রাখি। আর আস্ত কালিজিরাটা আমি কচু শাক সহ অনেক কিছুতে দিই ফোড়নে।
এটা হচ্ছে কাশ্মীরি রেড চিলি পাউডার। আমি যেহেতু শুকনো মরিচের গুঁড়া খাই না, তো আমি যখন হচ্ছে চিকেন ফ্রাই বানাই বা মোমোর যেই সসটা বানাই সেখানে আমি এটা অল্প পরিমাণে ইউজ করি। এটা আমার প্রায় 1 বছরের বেশি সময় ধরে আনা। এক জার ছিল, এই যে এতটুকু ইউজ করেছি। খুবই সামান্য পরিমাণে লাগে এটা, খুবই ভালো, খুবই ভালো। আর এটা হচ্ছে গুঁড়া পাঁচফোড়ন, এটার এক জার ছিল, এখন ইউজ করতে করতে এতখানি আছে। এটাও অনেক কিছুতে লাগে, আচারি বেগুন থেকে শুরু করে আচারি টাইপের যা কিছু বানানো হয় এটা লাগে। আর এটা হচ্ছে মেথি, এই মেথিটা আমি অনেক সময় ভিজিয়ে সবজিতে দেই। আর এটা তো কমন মশলা, সবাই চিনি, এটাও এক জার ছিল, ইউজ করতে করতে এখন এতটুকু আছে। এটা হচ্ছে পপকর্ন, মাঝে মধ্যে যদি ধ্রুব পপকর্ন খেতে চায় তাহলে অল্প একটু ভেজে দিলে হয়ে যায়। আর এটা হচ্ছে সাদা সরিষা, অনেক কিছুতে লাগে, আচার থেকে শুরু করে সরিষা ভর্তা, তারপরে যদি আলু বাই টাইপের কিছু দিয়ে টক রান্না করি সেখানে লাগে, আচার বানাতে লাগে। আর এটা হচ্ছে চিয়া সিড। চিয়া সিড আমি খুব একটা খাই না, আমার মনে হয় 6 মাসেরও বেশি সময় লেগেছে হাফ বয়ম শেষ করতে। খুবই কম খাওয়া হয়, কিন্তু এনে রাখা হয়েছে। এটাও জাতীয় কমন মশলা। এটা হচ্ছে সাবু, সাবু দিয়েও ধ্রুবর জন্য অনেক কিছু বানিয়ে দেই। আর এটা হচ্ছে একটা সিক্রেট আইটেম, টকলবণ নামে চিনি। আর এটার আরেকটা সায়েন্টিফিক নাম আছে, সেটা আমি বলবো না, আপনারা যদি কেউ জানেন তাহলে কমেন্ট করে জানাতে পারেন। এটাও আমি অনেক কিছুতে ব্যবহার করি। এটা হচ্ছে টকের যে কাজ, সে কোনো কিছুতে টক লাগলে সে টকের কাজটা করে, এবং এটা আচারও দেওয়া হয়। আর এটা তো হচ্ছে জাতীয় মশলা, ওয়েস্টার সস, অনেক কিছুতেই লাগে। তো এই ছিল আজকে আমার মশলা। এগুলো হচ্ছে আমি সবসময় আমার বাসা থাকে, কিছু জিনিস আমি ফ্রিজে নর্মালে রাখি, আর কিছু জিনিস রান্নাঘরে হচ্ছে কিচেন সেলফ আছে সেখানে রেখে দেই। তো এই যে আমার কফি খেতে খেতে আজকে আমার মশলাগুলি দেখানো হয়ে গেল। যেহেতু আমি ক্লিন করেছি জারগুলো, তাই একটা ভিডিও বানিয়ে নিলাম ফাঁকে। ভালো থাকবেন সবাই। এই যে আমি যে জিনিসগুলো হচ্ছে ফ্রিজের বাইরে ভালো থাকবে সেগুলো আমি কিচেনে আমার এক সাইড উপরে একটা ছোট্ট সেলফ আছে সেখানে রেখে দিই। বাকি জিনিসগুলো আমি ফ্রিজে নর্মালি রেখে দিই। আমি অপচয় পছন্দ করি না, তাই যেভাবে বেশি দিন ব্যবহার করা যাবে, জিনিসটা নষ্ট হবে না, সেভাবে আমি অর্গানাইজ করে রাখি, যাতে করে জিনিসগুলো দীর্ঘদিন ভালো থাকে এবং কাজে লাগে।